হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলো মালিক রাধা স্বামী দয়ালে শ্রী চরণে কোটি কোটি প্রণাম। সুধী ভক্ত সজ্জন, বৈষ্ণব সজ্জন, আজকে ভাগবত পাঠের প্রারম্ভে আমি ভাগবত শব্দটির অর্থ কি সেগুলো একটু বলার চেষ্টা করছি। প্রথমে শ্রীমদ্ ভাগবত গ্রন্থের পরিচয়, তারপরে আমি আলোচনায় প্রবেশ করব। এই মুহূর্তের জন্য আমরা পরমেশ্বরের, এই মুহূর্তের জন্য আই অ্যাম ফর দ্য লর্ড, আমি শুধুমাত্র ঈশ্বরের, আর কারো নয়। জীব কৃষ্ণের নিত্য দাস, যাবে বলে গেলা মায়া বিশ্বাস তার দুয়ারে তড়ি গেলা। আমরা তার দাস, আমরা তার সেবক। তুমি কেমন করে গান করো হে বলি, আমি অবাক হয়ে শুনি, আমি অবাক হয়ে শুনি। সর্বনাম মঙ্গলম শ্রবণকারা। নববিধা ভক্তির প্রথম হচ্ছে কীর্তন, তারপরে কিন্তু শ্রবণ। কি বলছে নববিধা ভক্তির? বলছে শ্রবণং কীর্তনং শ্রবণ বিষ্ণু পাদসেবনম পূজম অর্চনম শিক্ষং দর্শন আত্মসমর্পণম নববিধা ভক্তি লক্ষণম। শ্রবণং কীর্তনং বিষ্ণু, তার প্রথম হচ্ছে শ্রবণ। আমি শ্রবণ করছি না, স্বয়ং পরমেশ্বর আমাকে দিয়ে শ্রবণ করাচ্ছেন। আমি নিমিত্ত মাত্র, আমি নিমিত্ত মাত্র হব। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছেন, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিনঃ। হে সব্যসাচী, হে অর্জুন, তুমি নিমিত্ত মাত্র হও। আমি তার পাদুকা, আমি তার অনুগ্রহে চলছি মাত্র। তিনি যখন পাই দেন তখন আমি তার সহচর হতে পারি। এছাড়া আর কিছু নয় আমার পরিচয়। পৃথিবীতে সবচেয়ে বড় যদি পাপ থাকে, সেই পাপটার নাম হচ্ছে আমিত্ব। স্বামী বিবেকানন্দ বলছেন, সবচেয়ে বড় পাপ হচ্ছে আমিত্ব। আমি পাঠ করছি না, স্বয়ং পরমেশ্বর তার ইচ্ছা হয়েছে আমার মধ্যে তারই কথা বলানোর, তাই তিনি পাঠ করাচ্ছেন। এখানে আমি শ্রবণ করছি না, স্বয়ং পরমেশ্বর শ্রবণ করছেন তারই কথা। আমরা তার থেকে এসেছি, তাই তার সন্তান আমরা সৎসঙ্গের শ্রী শ্রী ঠাকুর গুণচন্দ্রের সৎমন্ত্রের দ্বারা দীক্ষিত। আমরা একজন আরেকজনকে দাদা বলি, কেন জানেন? শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বলছেন, পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতাময়ী এব স বেদম পবিত্রম ওঙ্কারো ঋক্ সাম যজুঃ এব স পিতাহমস্য জগতো। নবম অধ্যায় 17 নম্বর শ্লোক। আমি জগতের পিতা, আমি জগতের মাতা, আমি প্রপিতা, আমি প্রমাতা। বেদম পবিত্র ওঙ্কার, আমি সেই বেদের পবিত্র ওঙ্কার। তাহলে যেই নাম সেই কৃষ্ণ। এখানে নাম আর নামে অভেদ, তাই নাম করা মানে ভগবানের সঙ্গে থাকা। আর এই যে আমরা দাদা বলি, তিনি বলছেন কি, আমি জগতের পিতা, আমি জগতের মাতা। প্রকৃতপক্ষে আমরা সবাই তার থেকে এসেছি। একম বহু শ্যাম, সেই এক আমি বহু, সেই এক আমি বহু রূপে এসেছি।
তাই আমরা তার থেকে এসেছি, তাই আমরা তার সন্তান। তাহলে আমরা যদি সবাই তার সন্তান হই, পরমেশ্বরের সন্তান হই, তাহলে আমরা কি হই ভাই? আমরা এর থেকে এসেছি, আমাদের আত্মপরিচয় যাবে ভুলে যাই। তবে হিংসাতে শিকারি আসে, তার আগে নয়। যখন নিজেকে চিনি জানি, সক্রেটিস বলছেন নো ডাইসের, নিজেকে চেনো, নিজেকে জানো। যখন নিজেকে জানি না, তখন সবাইকে, সবার মধ্যে গোবিন্দকে খুঁজে পাই। যখন নিজেকে চিনি, যখন নিজেকে জানি, তখন আমার মধ্যে সেই মহাবীরকে খুঁজে পাই। তখন আর হিংসা দিস তাই ভালা বলি, সবাইকে দাদা বলি। আপনারা অনেক সময় ভুল বুঝতে পারেন না। আসলে শ্রীমদ ভাগবত ভগবানের বাচিক রূপ। ভগবানের বাচিক রূপ ভাগবত শব্দের মধ্যে আছে। ভাদেষু সর্বজীবেষু, ভাদেষু সর্বজীবেষু, যে গ্রন্থ সমস্ত জীবের জ্যোতি বা আলো প্রদান করে। ভাদেষু সর্বজীবেষু, গতি কি হচ্ছে? গতিষু সর্বজীবেষু, যে গ্রন্থ এই অন্ধকারময় জগৎ থেকে, এই স্থবির জগৎ থেকে, এই জড় জগৎ থেকে আমাদেরকে গতি প্রদান করে ওই উত্তমকে যাওয়ার, সেই গ্রন্থ হচ্ছে ভাগবত। বলে হচ্ছে কি? বলাম সর্বজীবেষু, যে গ্রন্থ আমাদেরকে বল প্রদান করে। গতি করাইতে সর্বজীবেষু, যে গ্রন্থ আমাদেরকে তরিয়ে নিয়ে যায় এই মায়ার জগৎ থেকে চিন্ময় জগতে চলিয়ে নিয়ে যায়। জয় শ্রীমদ ভাগবতের নামে একবার শ্রীমদ ভাগবতের মোট 12টি স্কন্ধ আছে। কয়টি স্কন্ধ? 12টি স্কন্ধ। এবং এখানে মোট 345টি অধ্যায় আছে। কয়টি অধ্যায়? 335টি অধ্যায়। কয়টি অধ্যায়? 335টি অধ্যায়। আর শ্লোক সংখ্যা কতটি? 18,000। 18,000 শ্লোক মাত্র পাঠ হইবে হয়তো বা 1 ঘন্টা। তাই খুব মুষ্টিমেয় কয়েকটি শ্লোকের উপরে আজকে আলোকপাত করব। শ্রীমদ ভাগবতই একমাত্র গ্রন্থ, যে গ্রন্থ পাঠের শুরুতে মাহাত্ম্য পাঠ করতে হয়। কয়েকটি শ্লোক আমি পাঠ করছি। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদিহেতবে তাপতরায় বিনাশ কৃষ্ণায় বয়ো নমঃ। শ্রীমদ ভাগবত নৌমিম অমলম পূরণম শুভম যস্য শ্রবণ অধ্যয়ন মাত্রেণ গোবিন্দ লভেত গতিম। কি বলছে? একদিন নৈবিষারণ্যে শনিকাদি ঋষিগণ যখন সুতমণিকে জিজ্ঞাসা করিলেন, হে সুত, এই অজ্ঞান অন্ধকার দূর করিবার জন্য আপনি আমাদের কর্মের তৃপ্তি বিধানের জন্য অমৃত স্বরূপ সার কথা কীর্তন করুন। ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের দ্বারা যেরূপ বিকাশ লাভ হয়, সেই প্রকার আপনি আমাদেরকে বলুন। তার প্রতি উত্তরে উগ্রশ্রবা সুতমণি বলিলেন, জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে একমাত্র রক্ষা করতে পারে আমাদের এই ভাগবত গ্রন্থ শ্রবণের মাধ্যমে। তাই বলছে, পরের শ্লোকে বলছে, ভাগবত রূপম তৎ পূজায়তে ভক্তি পূর্বকম অর্চকায় কিলেব কামন প্রদর্শতি ন সংশয়। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, শ্রীমদ ভাগবত হচ্ছে ভগবানের স্বরূপ। আর এই স্বরূপ যদি ভক্তি ভরে পূজিত হয়, তাহলে সকলের মনস্কামনা পূর্ণ হয়। আজকে যে দাদার কুমারেশ পাল দাদা, তিনি আমাদের ভিতরে নাই, তার বংশের যারা
এই আজকের এই ভাগবত আসরের আয়োজন করেছে ভাগবত পাঠে আমি প্রার্থনা জানাই তাদের যেন সমস্ত মনস্কামনা পূর্ণ করে, সমস্ত উদ্দেশ্যে আমি প্রার্থনা জানাই। শ্রীমদ্ ভাগবত হচ্ছে এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ শ্রবণ মাত্রই গোবিন্দ চরণ লাভ হয়। একমাত্র গ্রন্থ যে গ্রন্থ অধ্যয়ন করার মাত্রই গোবিন্দ কৃপা লাভ হয়। তাই আসুন না আমরা শ্রবণ করি, আমরা অধ্যয়ন করি শ্রীমদ্ ভাগবত। একদিন ঋষি এই ভাগবত গ্রন্থের যদি আমি একটু ইতিহাস বলি, এই ভাগবত গ্রন্থের রচয়িতা হচ্ছে স্বয়ং ব্যাসদেব, শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যাকে বলা হয়। তিনি 17খানা পুরাণ লিখেছেন প্রধানত, কিন্তু কোনো শান্তি পাচ্ছে না, তখন ঘুম আসছে না। তার গুরুদেব আসলেন, তার গুরুদেব এসে ব্যাসমণিকে বলছেন যে আপনার মনের অবস্থা কি? তখন গুরুদেবকে বলছে, আমাদের ব্যাসদেব বলছে যে গুরুদেব আমার এই অবস্থা, আমি কোনো শান্তি পাচ্ছি না, কিভাবে আমি শান্তি পাবো? যখন একথা বলছেন তখন কিন্তু ব্যাসদেবের গুরুদেব তিনি বললেন যে আপনি যার উদ্দেশ্যে মহাভারত রচনা করলেন, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার গুণকীর্তনমূলক তার যে লীলা যদি মানুষ যদি না জানে তাহলে কিভাবে জানতে পারবে? তাই একটি লীলা গ্রন্থ, তারই লীলা গ্রন্থ আপনি রচনা করুন। সেই গ্রন্থের নাম হবে শ্রীমদ্ ভাগবত। ব্যাসদেবের গুরুদেব হচ্ছে নারদ মুনি। নারদ মুনির নির্দেশে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই ভাগবত রচনা করলেন, 18,000 শ্লোক। এই ভাগবতের মধ্যে পরমেশ্বর ভগবান আমাদেরকে দিব্য জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞান গীতা বলছে যে আমি বারবার আসি, গীতা বলছে আমি বারবার পৃথিবীতে আসি। সত্য দাদা আমাদের কালীপদ দা 4th অধ্যায় পাঠ করছিলেন, সেখানে কিন্তু সেই কথা হয়েছিল। আর ভাগবত বলছে, হেজি আমি প্রত্যেকের দ্বারে দাঁড়িয়ে আমি ভ্রমণ করি, আমি বাঁশি বাজাই। সেই বাঁশির শব্দ শ্রবণ করার জন্য তুমি তোমার কর্ণ খুলে রাখো জি, আমি বাঁশি বাজিয়ে চলেছি। তুমি তোমার কর্ণ তুমি খুলে রাখো। তুমি এই সংসার মায়ায় তুমি আবদ্ধ হয়েও না। তুমি এই সংসার মায়ায় আবদ্ধ হয়ে তুমি তোমার এই কানটাকে অন্য কাজে ব্যয় করো না। ওই বাঁশি শ্রবণ করার জন্য তুমি উন্মুখ হয়ে রাখো। তাই ভাগবত বলছি, ভাগবতের কি কৃপা যে আমি আসি বাঁশি বাজাই, শ্রবণ করো। ভাগবতের শিক্ষা এটাই। আসুন না আমরা শ্রবণ করি। কোন নাম শ্রবণ করব? যে নাম তার বাঁশিতে সাদা ছিল। কোন নাম তার বাঁশিতে সাদা ছিল? রাধা নাম তার বাঁশিতে ছিল। আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র এই যুগে কিন্তু এই রাধা নামটা নিয়ে আসলেন। রা বলিতে নয়ন ঝরে, ধা বলিতে ধুলাই চলে। বৃন্দাবনে এবার বেশ কয়েকটি তীর্থ ভ্রমণ করার সৌভাগ্য হয়েছিল। সেখানে ঠাকুর বলছে যেখানে গেলে মনের গ্রন্থির মোচন হয় সেই স্থানেই হচ্ছে তীর্থ।
মহাকুম্ভ 144 বছর পরে হয়। এবার যাওয়ার সৌভাগ্য হলো আপনাদের আশীর্বাদে। সেখানে গিয়ে দেখলাম যে নাগা সন্ন্যাসীরা কোনো বস্ত্র নেই, তাদের কোনো বস্ত্র নেই। কেউ যদি দেখতে চান আমার মোবাইলে ভিডিও করা আছে, তাদের কোনো বস্ত্র নেই। কেন? আমি আজকে দেখছিলাম যে ভাগবতের ভিতরেও একটি লীলার নাম আছে বস্ত্র হরণ লীলা। আমি কতটা মান অভিমান সমর্পণ করতে পারলাম পরমেশ্বরের প্রতি, কতটা আত্মনিবেদন করতে পারলাম। নাগা সন্ন্যাসী মানে কি? নাগা অর্থাৎ যারা পাহাড় পর্বতে থাকে, সেই সন্ন্যাসীকে বলা হয় নাগা সন্ন্যাসী। সেখানে গিয়ে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত মা গঙ্গায় অবগাহন করছে, ত্রিবেণীতে অবগাহন করছে, গঙ্গা যমুনা সরস্বতী। নরেন্দ্র মোদীও এসেছিল। এই গঙ্গা দেবীর আবির্ভাব নিয়েও আজকে আমি একটু আলোকপাত করব। ভাবছি যে ভাগবতের মধ্যেই আছে এই বন্দনাগুলো, কিভাবে গঙ্গা সৃষ্টি হলো, এগুলো জানার দরকার। আর আজকে এখানে আমি দেখতে পাচ্ছি অধিকাংশই কিন্তু বয়স্ক, অধিকাংশই কিন্তু তাদের বয়স বেশি, কিন্তু প্রকৃতপক্ষে এই জ্ঞানটা সাধারণত অল্প বয়সীদের জন্য। শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজে জমের অতির আসে। শৈশব থেকে ভজনা করা শিখাতে হয় আমাদের সন্তানকে। কি শিখাতে হয়? যে গুরুই হচ্ছে ব্রহ্মা, গুরুই হচ্ছে বিষ্ণু, গুরুই মহেশ্বর। বাবা তুমি বলো, গুরুর প্রণাম মন্ত্র শেখাতে হয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব রাম, গুরুর সেবায় মুক্ত পাবে ধর্মরত্নকাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব রাম, গুরুর সেবায় মুক্ত পাবে ধর্মরত্নকাম। একবার জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম, একবার ভজ গুরুর নাম, একবার জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম, একবার জপ গুরুর নাম। তোমার আনন্দে যাবে মেরা দাদা, তোমার আনন্দে যাবে মেরা দাদা। একবার জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম, একবার জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। কি বলছে? আমাদের দিন আনন্দে যাবে কিভাবে? এই রাধা নাম জপের মাধ্যমে, গুরুর নাম জপের মাধ্যমে। ভাগবত কি বলছে? ভাগবতে সপ্তম স্কন্ধ 15 অধ্যায় 26 নম্বর শ্লোক। সেখানে কি বলছে জানেন? সেখানে বলছে ইয়স্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দীপপদে গৌরাও মত্তা চিত্তে শ্রুতামগস্য সর্বং কুঞ্জর সৌচবান। কি বলছে? গুরুই সাক্ষাৎ ভগবান। যারা গুরুকে স্বাভাবিক মানুষ ভাবে, তাদের হস্তি প্রাণের ন্যায় বৃথা হয়ে যায় সমস্ত তপস্যা। গুরুই সাক্ষাৎ ভগবান। কোন গ্রন্থে বলছে? শ্রীমদ্ ভাগবত গীতা। ভাগবত কোন গ্রন্থে? শ্রীমদ্ ভাগবতে। কত স্কন্ধ? সপ্তম স্কন্ধ। কত অধ্যায়? 15 অধ্যায় 26 নম্বর শ্লোক। সেখানে বলছে গুরুই সাক্ষাৎ ভগবান। আর তারপরে শ্লোকে কি বলছে? সর্বদেবময় গুরু, সমস্ত দেবতার সমষ্টি হচ্ছে গুরু। আমার কথা নয়, আমার কথা আপনারা শুনবেন না। আমার কথার সাথে যদি গ্রন্থের শাস্ত্রের মিল যদি পান, ভাগবত গীতা মহাভারতে, সেটা আমরা শুনবো। কি বলছে? গুরুই সাক্ষাৎ ভগবান। এই জন্য গুরু হচ্ছে ভগবানের সদৃশ্য, স্বয়ং ভাগবত বলছে। তাই কি বলছে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু শিব রাম, গুরু সেবায় মুক্ত পাবে ধর্মরত্নকাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, তোমার আনন্দে যাবে রাধা নাম,
মেঘ বরণ মুরারি ধারণ বংশী বদন শ্যাম যমুনার কিনারে বসে তপ শ্রী গুরুর নাম মেঘ বরণ মুরারি ধারণ বংশী বদন শ্যাম যমুনার কিনারে বসে তপ শ্রী গুরুর নাম একবার ভাব গুরুর নাম শ্রী গুরুর নাম একবার ভাব গুরুর নাম শ্রী গুরুর নাম জপ করার কথা। আর গৌর সুন্দর কি বলছে? গৌর সুন্দর বলছে হরির নাম হরির নাম হরির নাম আবার কি বললাম বলিরে নাস্তব 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 গতির অন্যথা হরির নাম ছাড়া অন্য কোনো নামে গতি নাই। একবার নাম নিলে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। এই একবার নাম আজকে আলোচনা হচ্ছিল যে এই যে নাম অপরাধ আছে 10টি নাম অপরাধ। তার ভিতরে প্রথম অপরাধ কি জানেন? তার ভিতরে প্রথম অপরাধ হচ্ছে গুরু নিন্দা। এক গুরু আরেক গুরুর নিন্দা করা। আজকে সনাতন ধর্মে বাংলাদেশে আর থাকবে কিনা ভবিষ্যতে জানি না। সনাতন ধর্ম অবলম্বীরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় খুঁজছি, শুনছি সবার মনোভাব। যদি বিশ্বাস ছাড়তো, আমাদের এলাকার কথা বলি, আমি খুলনা সাতক্ষীরার মানুষ। আমাদের এলাকায় যখন 5ই আগস্ট ঘটনা ঘটে গেল, বিশ্বাস করবেন কিনা জানি না, যারা মানে পাসপোর্ট করা ছিল না তারা সবাই একটা সিঙ্গেল ব্যক্তি নেই যে তারা পাসপোর্ট করে। যদি বিশ্বাস থাকতো এদেশে হিন্দু থাকতো কিনা সন্দেহ আমার। মুসলিমীয় কয়জন জমি বিক্রি করা জন্য যে কয়জন থাকে সেই কয়জনই থাকতো। এই যদি অবস্থা হয় আমাদের সনাতন ধর্মের, অবস্থা এমন হবে কেন? তারা তো বলছে না তোমরা দেশ ছাড়িয়ে যাও। তারা কি কোনো জায়গায় বলছে? আজকে গান্ধারীর দেশ ছিল আফগানিস্তান। আফগানিস্তান কি কথাটা মিথ্যা বললাম না এনারা? আফগানিস্তান, সেখানে ওই কালী মন্দিরে কে পূজা করবে? সেখানে ওই বিষ্ণু মন্দিরে কে পূজা করবে? আপনাদের পাড়ায় কি মন্দির নাই? এই পাড়ায় মন্দির নাই, এই আশেপাশে মন্দির নাই, এই মন্দিরগুলো কে দেখবে? আপনারা যদি সবাই চলে যান। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা কি এই? ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুন তুমি যুদ্ধ করো, বলছে কিনা? তস্মাৎ সর্বসু কালেষু মামনুসর যুদ্ধস্য। অর্জুন তুমি আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। কত অধ্যায়? 8ম অধ্যায়। কত নাম্বার শ্লোক? 7 নাম্বার শ্লোক। 8ম অধ্যায়ে 7 নাম্বার শ্লোকে ভগবান বলছে অর্জুন তুমি ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করো। কিসের জন্য? ধর্ম রক্ষা করার জন্য। আজকে দেখছিলাম যে 6 জন নিহত হয়েছে প্যালেস্টাইন। সেখানে কিন্তু ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের চুক্তি হয়েছে। জানেন কিনা জানি না যে যুদ্ধবিরতি, এখন যুদ্ধ বিনিময় হচ্ছে। একজন কালকে 3 জন ছাড়ছে, 3 জনকে ছেড়ে দিয়েছে, তার বিনিময়ে 190 জনকে ছাড়তে হচ্ছে। কাদের? ইসরায়েলকে। আপনারা জানেন কিনা এগুলো জানি না। তাই এই যে অবস্থা, ওই প্যালেস্টাইনিরা ওরা কিন্তু দেশ ছাড়ছে না, আর আমরা কি করছি? আমরা আজকে দেশ ছেড়ে চলে যাচ্ছি, আমরা আজকে দেশ থেকে পালাচ্ছি। দাদারা মায়েরা, রামায়ণের একটা গুরুত্বপূর্ণ কথা সেখানে কি বলছে জানেন? রামায়ণে বলছে জননী জন্মভূমি স্বর্গাদো বিকরেশি। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ। জননী এবং জন্মভূমি কার চেয়ে শ্রেষ্ঠ? স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ। আজকে ভাগবতের শিক্ষা এটাই কিন্তু যে তুমি তোমার মাকে পূজা করো, মাকে ভক্তি করো, পিতাকে পূজা করো, পিতাকে ভক্তি করো। আমার ভাগবত কি বলছে? আচার্য দেব ভাব। কি বলছে? ঈশ্বরকে তুমি প্রত্যেকদিন প্রণাম করো। আচার্য তিনি আচরণ করে শিখিয়ে দেন। ওই গোপাল আচরণ করে শিখিয়ে দেন জীবকে। ওই গৌর সুন্দর আচরণ করে জীবকে শিখাতে এলেন।
ওই ওই রামচন্দ্র আচরণ করে দেবকে শিখাতে আসলেন, তাই বলা হয় আচার্য দেব ভাব পিতৃদেব ভাব। কি বলছে? পিতাকে তুমি প্রত্যেকদিন নমস্কার করো, মাতৃদেব ভাব মাতাকে তুমি প্রত্যেকদিন শ্রদ্ধা করো। আমার গোপাল, গোপীরা পরীক্ষা করছে। গোপাল সবে মাত্র আদো কথা বলতে শিখেছে, গোপাল সবে মাত্র আদো আদো কথা বলতে শিখেছে, হামাগুড়ি দিতে শিখেছে, হাঁটতে শিখেছে, অল্প অল্প করে হাঁটছে। ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল, ছোট্ট গোপালকে গোপীরা পরীক্ষা করছে, আশেপাশে মানুষকে। গোপাল, গোপাল, তোমার পিতার পাদুকাখানি একটু আনো তো। গোপাল আমার পিতার পাদুকার সামনে গিয়ে, জগৎ স্বামী তিনি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি, সমস্ত জীবের যিনি সৃষ্টি করেছেন, আপনি আচরণ দিককে শিখান, তাই তিনি জগৎ গুরু বলা হয় তাকে, তাই তিনি আচার্য। তার তিনি জুতার সামনে গিয়ে বসলেন, জগৎবাসীকে শেখালেন, বাবার পাদুকা অসম্মান করতে নেই। বাবার পাদুকাখানি গোপাল ভক্তি ভরে মাথায় নিয়ে, ভক্তি ভরে মাথায় নিয়েছে, ঠিক এভাবে মাথায় নিয়ে জগৎবাসীকে শেখালেন বাবার পাদুকাখানি কেমন ভক্তি করতে হয়। গোপাল আমার মাতৃবিদ্বেষ অক্ষরে অক্ষরে পালন করত। গোপাল আমার মায়ের কথা অক্ষর অক্ষরে পালন করতো। আজকে আজকে আমি কি আমার মায়ের কথা শুনছি? আজকে কি আমি আমার পিতার কথা শুনছি? দাদার মায়েরা, মাকে না ভালোবাসলে হাজার দুর্গা পূজা করি, হাজার কালী পূজা করি, আমার শাস্ত্র কিন্তু আমাকে ভক্ত বলতে পারবে না। হাজার আমি কালী পূজা করি, নিজের মা, শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে নিজের মা স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। পিতা কেমন? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতৃ পিতিমা পন্নে পিয়ন্ত সর্বদেবতা। সমস্ত দেবতা খুশি হয় যদি নিজের পিতা সন্তুষ্ট হয়। এই কথাগুলো কেন বলছে জানেন? আজকে আমাদের সমাজের কেন এমন অবস্থা হবে? কেন আমরা পালিয়ে যাব? আমরা যদি পিতৃভক্ত হতাম, আমরা যদি মাতৃভক্ত হতাম, তাহলে ওই সমস্ত দেবতার অনেক বড় আশীর্বাদ আমরা পেতাম। পিতা পিতা শুয়ে আছে বিছানায়, সন্তান সেদিকে খেয়াল নেই। মাতা প্রস্রাব করছে বিছানায়, মৃত্যু বয়সে, আর পুত্র বলছে ও মা, মাগো তোমার পায়খানার বড় গন্ধ, মাগো তোমার প্রস্রাবের বড় গন্ধ, তোমাকে আর এই ঘরে ডাকতে দেওয়া যাবে না। হায় রে ভগবান, একই দৃশ্য দেখতে হচ্ছে বাংলায় বিভিন্ন প্রান্ত ঘরে। একই দেখছি। আমার গৌর সুন্দর কি করেছে? আমার গৌর সুন্দর শশী দেবীকে 7 বার পরিদর্শন করেছে, করে সন্ন্যাস নেওয়ার পরে মাকে দেখা দিয়েছে, মাকে দেখা দিয়ে 7 বার পরিদর্শন করে প্রণাম করে বলছেন, মারে ও মা, তোর মতো মা না পাইলে তো আমি পৃথিবীতে আসতে পারতাম না রে মা। ও মা, মারে জগতের কল্যাণের জন্য আজকে আমাকে সন্ন্যাস লইতে হয়েছে মারে। দাদা বিগত পাঠক সদ্য কীর্তনিয়া, যিনি প্রথমে হারমোনিয়াম বাজে কি সুন্দর কীর্তন করছিলেন, তার নাম কি? লিটন দা। লিটন দা কি আছে এখানে? সেই লিটন দা তিনি বলছিলেন এই কথাগুলো, সন্ন্যাস লইনে যাবে ছিন্ন হইল মন, কি কাজে সন্ন্যাসে মন? প্রেম প্রয়োজন, আমার প্রেম প্রয়োজন, আমার সন্ন্যাস, আমার অমুক 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 এগুলো আমার প্রয়োজন নয়, আমার প্রেম প্রয়োজন। আমার এই প্রেম আসতে গেলে, জগৎপতির প্রতি প্রেম আসতে গেলে আমার নিজের পিতা, আমার নিজের মাতার যদি প্রেম ভালোবাসা না থাকে, ওই জগৎপতি প্রতি প্রেম আসে না। দাদারা মায়েরা, তাই রামচন্দ্র প্রত্যেক দিন মা আর বাবাকে আগে প্রণাম করে তারপরে গৃহের বাইরে পা রাখতেন।
যাদের গৃহে মা বাবা আছে তারা সত্যি খুবই ভাগ্যবান, তারা সত্যি খুবই ভাগ্যবান। আপনারা আপনারা নিজের মাকে বাবাকে আগে প্রণাম করে তারপরে বাইর হবেন, নিজের মা বাবাকে প্রণাম করে তারপরে আপনারা বাইর হবেন। গৌর সুন্দর আমার তাই জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। গৌর সুন্দরের দাদা একটি বাণী বলছিলেন, মোট 8টি বাণী তিনি শিক্ষা অষ্টক দিয়েছেন চৈতন্য চরিতামৃতে। আমি সেগুলোও পাঠ করব আজকে পাঠের মাধ্যমে, কারণ ভাগবত মানেই তো ভগবত সম্পর্কিত যা, তাই হচ্ছে ভাগবত। দাদারা মায়েরা, আজকে যদি গৌর না আসতো আমরা কৃষ্ণকে জানতে পারতাম না। গৌর সুন্দর শিকারীর মাকে ভক্তি করা, যেই গিয়েছে পুরীতে, আমার পুরী গয়া কাশি যাওয়া সৌভাগ্য হয়েছে। এবার কাশি তো গিয়েছিলাম, গিয়ে দেখলাম সেই হরিদাস দুঃখিত হরিশ্চন্দ্রের সেই শ্মশানটা, সেখানে দেখে আসলাম কি সুন্দর। আপনারা আপনারা যাইবেন, তীর্থস্থান ভ্রমণ করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, সকল তীর্থের সেরা তীর্থ হচ্ছে আমার গৃহের মধ্যে আছে, আমার গৃহের মা বাবার চরণ। তাই গৌর সুন্দর মাকে বলছে, মারে ও মা, আমি কথা দিলাম আরো 2 বার আমি আসবো। কে বলছে? স্বয়ং গৌর সুন্দর। কোথায় পাবেন? চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত কে লিখেছেন জানেন? গৌর সুন্দরের পার্শ্বদ বৃন্দাবন দাস। কি বলছে? এই মতো আছে আরো 2 অবতার, কীর্তন নাম হইবে আমার, এই মতো তুমি বাতা জন্মে তোমার আমার কবু ত্যাগ নাই পারবে। ওমা মানে আমি আরো 2 বার আসবো, আমার ত্যাগ নাই। ওমা আমার অন্তরে রইল ভাবো, আমি যেখানেই যাইবো মা তোর হাতে খাইবো। কি বলছে? ওমা আমি যেখানেই যাইবো মা তোর হাতে খাইবো। গৌর সুন্দরের শিক্ষা, মার হাতে খাওয়ার শিক্ষা। গৌর সুন্দরের শিক্ষা, মা যেমনই হোক মা সতী। একটা সন্তানের কখনো অমঙ্গল কামনা করতে পারে না মা, তাই মায়ের হাতে খেতে হয়। গৌর সুন্দর এই শিক্ষা দিয়েছেন, মায়ের হাতে গ্রহণ করতে হয়। মা আর যাই হোক সন্তানের কখনো অমঙ্গল কামনা করতে পারে না। আমার গুরুদেব কি বলছে জানেন? মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতাই শ্রদ্ধা মায়ের নাম, সেই ছেলে হয় সাম্য প্রাণ। আর আশুতোষ বিদ্যাসাগর কোথায় বলে এত শক্তি? এর পেছনে আছেই আছে অটুট মাতৃভক্তি। তিনি বলছেন, ভগবানকে যদি পাইতে চাই মা বাবাকে আগে সেবা করতে হবে। মা বাবাকে যেন আমরা সেবা করি। যে কথা বলছিলাম, এই কথাগুলো কেন বলার প্রয়োজন? কারণ আজকে আমরা বিভিন্ন মত পথের থাকতে পারি। দাদা সে কথা আলোচনা শুরুতে বলছিলেন। গৌর সুন্দর কি বলছে? নাম নামকারী বহুরা নিজ সর্ব শক্তি অর্পিতা, নিয়মিত স্মরণ কাল এতাদৃশী তব কৃপা, ভগবান মময়পি দুর্দৈবাম ঈর্ষণীয় অনুরাগ। কি বলছে? নাম নামকারী বহুরা। আমি বহুবার এসেছি, আর বহুবার যখন এসেছি তখন আমি বহু নাম নিয়ে আসছি। আচ্ছা, বহু নাম যখন নিয়ে আসছেন, তিনি নিজেই বলছে যে আমি বহুবার এসেছি, বহু নাম নিয়ে আসছেন। আপনারা কি কেউ বলতে পারেন সত্য যুগে বহিরঙ্গ নাম কি ছিল? সত্য যুগ। যুগ হচ্ছে মোট 4টা, সত্য, ত্রেতা,
দ্বাপর এবং কলি। 4 যুগে দুইটা আমরা সাধারণত নাম 2 রকম পাচ্ছি, একটা হচ্ছে বহিরঙ্গ নাম আর একটা হচ্ছে অন্তরঙ্গ নাম। এই বহিরঙ্গ নাম সত্য যুগে কি ছিল? নারায়ণ পরামেনা, নারায়ণ পরামথা, নারায়ণ পরাধর্ম, নারায়ণ পরাগতি। কি বলছে? সত্য যুগের এটা বহিরঙ্গ নাম। আর সত্য যুগের অন্তরঙ্গ নাম কি ছিল? ওম। সত্য যুগের অন্তরঙ্গ নাম কি ছিল? ওম। এই অন্তরঙ্গ নাম আর বহিরঙ্গ নাম, এই নাম হচ্ছে 2 প্রকার। বহিরঙ্গের নাম মানে প্রেমার সাধন, আর অন্তরঙ্গ নাম মানে আত্মার সাধন। আত্মার সাধন বিনা বহুমতি জন, সারা জীবন করিলেও সাধন তথাপি না পায় ব্রজেন্দ্র নন্দন। আর তারপরে কি ছিল? হরে মুরারে মধু কৈটভ, গোপাল গোবিন্দ কৃষ্ণ নারায়ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। তাই না? হরে মুরারে মধু কৈটভ, গোপাল গোবিন্দ জগদীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। এটা দ্বাপর যুগের নাম। আর দ্বাপর যুগের বীজ মন্ত্র কি নাম ছিল? হ্রিং। তাই না? আপনার তাই বহিরঙ্গ কি নাম ছিল? ত্রেতা যুগে কি নাম করতো? বহিরঙ্গে কেউ কি বলতে পারেন? ত্রেতা যুগে রাম নারায়ণ তো কৃষ্ণ কেশব। কি বলছে? বলছে না, রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসের হরে বৈকুণ্ঠ বামন। ত্রেতা যুগে কোন নাম ছিল? বীজ নাম রম। আর কলিতে এসে কি হলো? কলিতে বহিরঙ্গ নাম কি হলো? হরে কৃষ্ণ। তাই না? আসুন তো সবাই মিলে একটু হাততালি দিয়ে কীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে।
বহু সুন্দর আমার প্রত্যেকের ধারে ধারে গিয়ে কীর্তন করতেন। আজকে নিতাই ত্রয়োদশী না এই তিথি নিতাই দিবস আজকে। সেই নিতাইকে বলছে গৌসুন্দর বলছে যে তুমি যাও মানুষের ধারে ধারে যাও। পূর্ব কহে নিত্যানন্দ জীব সব হইল অন্ধ, কেহ না পাইল নাম এক নিবেদন করে, এক নজরে দেখবি তারে লইবি নাম। কি বলছে? যাকেই দেখবে তাকেই নাম দিবি। আজকে আমাদের ঋত্বিক দাদা, ওই যে দেখেন আমাদের সুগুরু দাদা, তিনি কিন্তু একজন শিক্ষক প্রাইমারি স্কুলে। ওই যে দণ্ড ধারে, ওই দণ্ড কিন্তু নিতাই গৌসুন্দর একটা দণ্ড দিয়েছিলেন, একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠি কিন্তু যেন যেন লাঠি নয়, গুরু প্রদত্ত আশীর্বাদ। এর নাম কিন্তু দণ্ড, অর্থাৎ এটা সর্বদা শাসন করেন। কি শাসন করেন? ওহিতি তুমি কেন অহংকার করো না? ওহিতি তুমি যদি অহংকার করো তাহলে তোমার পতনে বাধ্য। কি বলছে? ত্রিবিধম নরকস্য দ্বারম কাম ক্রোধ লোভ তস্মাৎ তদ্বিরমতেত্য। 16 অধ্যায় 23 নম্বর শ্লোক। এটার ভিতরে বলছে কি ভগবান? ত্রিবিধম নরকস্য দ্বারম কাম ক্রোধ লোভ। আমার কোনো লোভ নাই, লাঠিতে দণ্ড দেয়, আমাকে শাস্তি দেয়। তুমি লোভ করো না। পাঠ করতে গিয়েছো, আমাকে 5000 টাকা না দিলে আমি পাঠ করবো না। গান করতে গিয়েছো, আমাকে 10,000 টাকা না দিলে আমি গান করবো না। দাদারা মায়েরা, গৌসুন্দরের শিক্ষা এটা ছিল না। আজকে আমরা কীর্তনের দল ভাড়া করি, কিন্তু কীর্তনও করি না। আজকে গিয়ে হাততালি দিয়ে কীর্তন যদি করত, কোন সন্তান আজকে ভয় পেয়ে পালিয়ে যেত না। কোন সন্তান আজকে ভয় পেত না, কারণ আমাদের মৃত্যু হয় না। শাস্ত্রে বলছে আমরা দেহান্তর হই মাত্র। আমরা এক দেহের থেকে আরেক দেহে দেহান্তরিত হই মাত্র। কি বলছে গীতার ভিতরে পরমেশ্বর ভগবান 8ম অধ্যায় 5 এবং 6 নম্বর শ্লোকে, যে মৃত্যুর সময় আমার চিন্তা করতে করতে দেহ রাখে, সে আমাকে পায়। সেখানে স্পষ্ট ভাবে বলছে আমার কথা চিন্তা করতে দেহ রাখে, তারা আমাকে পায়। অন্তকালে যে ভাব নিয়ে যাবে, সে সেই ভাব অনুসারে জীবন লাভ করতে পারবে। জানি না কুমারেশ্বরা কি ভাব নিয়ে তিনি দেহ রেখেছেন, তিনি যে ভাব নিয়ে দেহ রেখেছেন সেই জীবন তিনি লাভ করেছেন। আমি তার জন্য প্রার্থনা জানাই যেন গোবিন্দ চরণ সে লাভ করতে পারে। যে কথা বলছিলাম যে নাম অপরাধ আছে 10টি। কয়টি? 10টি। এত নাম হচ্ছে, নাম যজ্ঞ হচ্ছে, কেন আমাদের উদ্ধার হচ্ছে না? নাম অপরাধ হচ্ছে তো। আমি এবার নবদ্বীপ ধামে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। 2 তারিখে আমি গিয়েছিলাম, ফেব্রুয়ারির 2 তারিখে নবদ্বীপ ধামে গিয়েছিলাম। সেই নিমগাছ তলায় যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেখান থেকে মাথা থেকে গৌসুন্দরের কাছে প্রার্থনা করেছিলাম। তুমি বলছো, কি বলছো? ওই নন্দনচিকিম করাম পতিতাম রপি সবে ভাবে ছিন্দু কৃপয়া তব পদ পঙ্কজ স্থিত ধ্রুবী সদৃশ্য চিন্তায়। আমাদের শিক্ষা অষ্টকের একটা শ্লোক কি বলছে? ওই নন্দনচিকিম করাম, এই নন্দন সর্বকার কৃপয়া তব পদ পঙ্কজ, আমাকে কৃপা করে তোমার ওই পায়ে ধুলি কণা সদৃশ্য করে আমি বারবার বলি হচ্ছি ভবমায়া, এই ভবমায়া থেকে অতিক্রম করতে গেলে আমার এই 10টা নাম
অপরাধ করলে হবে না। তার ভিতরে প্রথম অপরাধ গুরু নিন্দা, দ্বিতীয় অপরাধ সাধু নিন্দা। গুরু আজকে সনাতন ধর্মের এই মূল অধঃপতনের মূল কারণ কি? আমার দাদা যখন শ্লোক আবৃত্তি করছিল আমার কি ভালো লাগছিল, আমার আরো শুনতে ইচ্ছা করছিল। আমার মনে হচ্ছিল আজকে যদি আমি ব্যাসার শেষে না বসে তিনি বসতেন, আমি তার কথা যদি শুনতে পারতাম। তার কথা মানেই তো আমার জগৎ গুরুর কথা, আমার গোবিন্দের কথা, আমার কৃষ্ণের কথা। হিন্দু সংজ্ঞা কি? আমরা তো হিন্দু নেই। হিনঞ্চা জু সাজাতি ইতি উচ্চাতে হিন্দু, হিনঞ্চা জু সাজাতি ইতি উচ্চাতে হিন্দু। সংস্কৃত অভিধানে দেখবেন হিন্দু শব্দের অর্থ হিন্দু। হিনঞ্চা জু সাজাতি ইতি উচ্চাতে হিন্দু। যে জাতির ভিতরে কোনো হিংসা নেই, যে জাতির ভিতরে কোনো মলিনতা নেই, যে জাতি